বাংলাদেশ ফুটবলে নতুন মুখ তুলে আনতে গ্রাসরুট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে বাফুফে। পাইপলাইন মজবুত করতেও পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি। আগামী 4 বছরের মধ্যে যারা প্রতিনিধিত্ব করবে লাল সবুজে, তাদের নিয়ে আছে বেশ কিছু পরিকল্পনা। প্রবাসী ফুটবলাররা আরও একবার ফুটবলের জোয়ার বইয়েছে বাংলাদেশের ফুটবলে। হামজা সমিতরা না থাকলে নতুন করে এ বাংলায় ফুটবল জাগত কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ফুটবলের এই জোয়ারের মধ্যেও ভেসে বেড়াচ্ছিল বেশ কিছু প্রশ্ন। নতুন ফুটবলার তৈরির মিশনে বাফুফে নামবে কবে? আদৌ নামবে তো? সব প্রশ্নের জট খুলেছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। আমাদের ডেভেলপমেন্ট কমিটির কাজটা হলো ন্যাশনাল টিম ডেভেলপ করার জন্য একটা স্ট্রং পাইপলাইন তৈরি করা। আমরা সেই হিসাবে একটা রোড ম্যাপ প্রণয়ন করার কাজে হাত দিয়েছি। এটা হয়তো আরও কিছুটা সময় লাগবে। যখন এটা আমরা রেডি করব, আপনাদেরকে আমরা অবগত করব। প্রবাসী ফুটবলারদের দিয়ে দেশের ফুটবল অঙ্গনের সাময়িক সাফল্য আসলেও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নিজস্ব প্রোডাক্টিভিটির দিকে দিতে হবে কঠোর নজর। আর সে লক্ষ্যে কাজও করছে বাফুফে। পাইপলাইনে নতুন মুখ আনতে সারা দেশের প্রায় 300 একাডেমি নিয়ে কাজ করার কথা জানিয়েছে ফেডারেশনটির ডেভেলপমেন্ট কমিটি। 300 একাডেমিকে সাথে নিয়ে আমরা একাডেমি কাপ টুর্নামেন্ট করব, ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। ছেলেদেরটা আমরা আন্ডার 14 রাখবো এবং সেটা সারা দেশ জুড়েই এটা অনুষ্ঠিত হবে। আর মেয়েদেরটা তো এখানে উইমেন্স উইংয়ে কিরণ আছেন, উনি ওনাদের দিক থেকে করবেন। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। বাফুফের এই কমিটির প্ল্যান, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এমন ফুটবলার খুঁজে বের করা হবে যারা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। ঘাটতিগুলো পুষিয়ে নতুন বাংলাদেশ দল গঠনে রাখবে অবদান। আর এজন্য গ্রাসরুট ফুটবলের বিকল্প নেই। বাফুফে জানে নতুন মুখ তুলে আনতে ফুটবলের গ্রাসরুটেই দিতে হবে আসল নজর। গ্রাসরুট ফুটবলের জন্য একটা না একটা ইভেন্ট আমরা অনুষ্ঠিত করব এবং সেটা আপনারা পরবর্তীতে ডিটেল আমরা কোন মাসে কোনটা হবে আমরা আপনাদেরকে বলে দিব। ইন 3 to 4 years টাইম আমরা যেন একটা স্ট্রং ন্যাশনাল টিম গড়ে তুলতে পারি। আমাদের ডেভেলপমেন্ট কমিটি। আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।